হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম জার্নি। তো আমি সুদীপ, আর আজকের ডেস্টিনেশন হলো চিত্রকূট। তো চিত্রকূট অর্থাৎ শ্রী রামচন্দ্রের বনবাসের ভূমি। তো সেই বনবাসের ভূমিতে আমরা সর্বপ্রথম যেই মন্দিরে এসেছি সেটা হলো অনুসূয়ার আশ্রম। তো আমরা এখন এসে গেছি অনুসূয়া আশ্রমে, যেটা রামঘাট থেকে 16 থেকে 17 কিলোমিটার দূরে অবস্থিত। তো আশ্রমের ওপর দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এই রকম কুরুক্ষেত্রের সেই শ্রীকৃষ্ণ এবং অর্জুনের রথ। তো এই আশ্রমের সামনে দিয়ে মানে একদম সম্মুখে বয়ে যাচ্ছে এই নদীটি। তো নদীর নাম হলো মন্দাকিনী নদী। তো এটিরও একটি কাহিনী রয়েছে। তো অনুসূয়ার স্বামী অত্রি মুনি একবার প্রচুর জল তৃষ্ণা পেয়েছিল। তখন অনুসূয়াকে বলেছিল, আমাকে একটু জল দাও, না হলে তৃষ্ণার কারণে আমার প্রাণ বেরিয়ে যাবে। তো এই কথায় অনুসূয়া সারা জঙ্গলে জল খুঁজতে থাকে, আর শেষে না পাওয়ায় তিনি মাতা গঙ্গাকে স্মরণ করেন। মাতা গঙ্গা তার ভক্তি দেখে তার ছোট বোন মন্দাকিনীকে পাহাড়ের কাছ থেকে ওই আশ্রমের কাজ দিয়ে বয়ে যেতে বলে। তারপর থেকেই সেই নদী বা সেই মন্দাকিনী এইখান দিয়ে বয়ে গিয়েছে, আর সেই জল খেয়েই অত্রি মুনির তৃষ্ণা মেটান সতী অনুসূয়া। তো আশ্রমের সামনেই এইরকম একটি শিবলিঙ্গ এবং নন্দীকে দেখতে পাবেন। তো এই আশ্রমের ভেতরে মূর্তির মাধ্যমে সতী অনুসূয়া এবং অত্রি মুনির জীবন কাহিনীকে সুন্দর করে তুলে ধরা হয়েছে। তো এই অনুসূয়াকে সতী কেন বলা হয় সেটা জেনে রাখুন। যারা জানেন তারা ভালো, কিন্তু যারা জানেন না তাদের ভালোই লাগে। তো একবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অনুসূয়ার কাছে এসে বলেছিলেন, আমরা ক্ষুধার্ত, আমাদের কিছু খেতে দেওয়া হোক। তো তখন তাদের আসন করে বসিয়ে কিছু ফল ও আহারের ব্যবস্থা করা হয়েছিল। তারা বলেছিলেন, এমনভাবে আমরা ফলাহার করব না, যদি তুমি সত্যিই আমাদের ক্ষুধা নিবারণ করতে চাও তাহলে নির্বস্ত্র হয়ে তোমার কোলে বসিয়ে আমাদের আহার করা। তখন সতী অনুসূয়া চিন্তিত হয়ে তার স্বামী অত্রি মুনিকে স্মরণ করলে তিনি জানান ওনারা হলেন ত্রিদেব, ওনাদের যেমন ইচ্ছা তেমন করে খাইয়ে দাও। তো সেই কথা অনুসরণ করে অনুসূয়া তার কুমণ্ডল থেকে জল ছড়িয়ে ত্রিদেবকে 3টি 6 মাসের বাচ্চায় পরিণত করেছিলেন এবং তারপর তাদের কোলে বসিয়ে ফলাহার করিয়েছিলেন। তো সেই কারণেই অনুসূয়াকে সতী বলা হয় এবং সেই সতী অনুসূয়ারই কাহিনীকে এই আশ্রমে তুলে ধরা হয়েছে। আশ্রমটি বেশ বড়, তাই ঘুরে দেখতেও বেশ কিছুটা টাইম লাগবে। আর এই আশ্রমের পাশেই রয়েছে এই রকম একটি বজরাংবালির মূর্তি। তো এবারে আমরা এসেছি গুপ্ত গোদাবরী দর্শনে। তো এখানের গুপ্ত গোদাবরী দর্শন করতে টিকিট কাটতে হবে। বাচ্চাদের 10 টাকা আর প্রাপ্তবয়স্কদের 25 টাকা করে টিকিট নিতে হবে। তো টিকিটটি কেটে আমরা লাইন দিব, সুষ্ঠুভাবে এখান থেকে এগোতে হবে। তো এখানে প্রচুর বাঁদর রয়েছে, আর তারা তো ভয় করেই না, বরং মানুষের গায়ে হাত দিয়ে খাওয়ার খোঁজে। হাতে যদি কোনো খাবার ধরা থাকে তাহলে দেখতে পেলেই তৎক্ষণাৎ নিয়ে নেবে। তো আমরা এসেছি গুপ্ত গোদাবরী দর্শন করতে। তো এই গুপ্ত গোদাবরী রামঘাট থেকে 18 কিলোমিটার দূরে অবস্থিত। তো জানা যায় ভগবান শ্রীরামের 14 বছর বনবাসের পূর্বেই দেবতাগণ এই গুহার সৃষ্টি করেছিলেন। আরও জানা যায় 9.5 লাখ বছর পুরনো এই বৈদিক গুহা। ভগবান শ্রীরাম চিত্রকূট আসার কথা জেনে মহর্ষি গৌতমের পুত্রী গোদাবরী নাসিক থেকে গুপ্তভাবে মাটির ভেতর হয়ে এখানে এসে প্রকট হয়েছিলেন।
তাই এই গুহার নাম গুপ্ত গোদাবরী। প্রকৃতি ও সুন্দর আধ্যাত্মিক এর সাথে সাথে ঈশ্বরিক মাহাত্ম্যের কারণে চিত্রকূটের এই গুপ্ত গোদাবরী পবিত্র এবং প্রসিদ্ধ স্থান হিসেবেই মানা হয়। এই যে কুণ্ডটি দেখছেন, এই কুণ্ডটি হলো সীতাকুণ্ড। বনবাসের সময় মাতা সীতা এই কুণ্ডে স্নান করতেন। এর পাশেই শিবলিঙ্গ এবং অনুসূয়ার একটি মন্দির এবং তার সাথে শ্রী রামচন্দ্র, লক্ষ্মণ, সীতারও মন্দির করা রয়েছে। এখান থেকে বেড়ানোর সময় লক্ষ্য পড়বে এই রকম চারমুখী মহাদেবের। তো এবার আমরা এসেছি শ্রী মানস দর্শনে। তো এই আশ্রম বা মন্দিরের প্রবেশের মুখেই আপনারা দেখতে পাবেন দুপাশে দুটি হাতি দাঁড়িয়ে রয়েছে এবং তার সাথে হনুমানও লক্ষ্য পড়বে। তো আগেই এখানে প্রবেশের জন্য আমাদের 20 টাকা দিয়ে টিকিট কেটে নিতে হয়েছে। তো টিকিট কেটে আমরা চলে যাব মানস দর্শন করতে। তো এখানে ভেতরে রামায়ণের দৃশ্যকে মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে। অত্রি মুনি এবং অনুসূয়ার আশ্রমের শ্রীরামচন্দ্র গিয়েছিলেন এবং তারপরেই রাবণ বধ। তো শুরু থেকে শেষ পর্যন্ত রামলীলার বিভিন্ন চরিত্রকে ফুটিয়ে তোলা হয়েছে। চোদ্দ বছরের বনবাস নিয়ে শ্রী রামচন্দ্র চিত্রকূটে পর্বতে এসেছিলেন। তো এখানে 11 বছর ছিলেন আর এই ঘাটে তিনি প্রতিদিন স্নান করতেন, তাই এই ঘাটের নাম হয় রামঘাট। সনাতন ও হিন্দু ধর্মের কাছে চিত্রকূটের এই রামঘাট হলো একটি প্রসিদ্ধ তীর্থক্ষেত্র। তো এখানে এলে আপনারা অবশ্যই স্নান করে মোক্ষ লাভ করবেন। তো চিত্রকূটে মন্দাকিনী নদীর তীরে অবস্থিত এই ঘাটটি ভারতের প্রাচীন তীর্থস্থানের মধ্যে একটি। তো এই স্থানে তুলসীদাস মহারাজকে প্রভু শ্রীরামচন্দ্র দর্শন দিয়েছিলেন আর এই ঘাটের পাশে তুলসীদাসের একটি প্রতিমাও করা রয়েছে। তো রাতের বেলায় এই রামঘাটের আরতির দৃশ্য অতুলনীয়। আপনারা চাইলে এখানে নৌকা বিহার করতে পারেন আর এই নৌকাতে বসে রাতের বেলায় গঙ্গা আরতি দেখতে খুবই অসাধারণ লাগে। তো বন্ধুগণ, এই চিত্রকূটের মন্দিরগুলি দর্শন করে এবং তার অজানা ইতিহাস জেনে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ারও করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে নেবেন। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের এরকমই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।